হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকের নাস্তার রেসিপিটা হচ্ছে সেন্টুস বানানোর রেসিপি। আজকে আমি একটু অন্যভাবে সেন্টুসটা বানাইতেছি। তো সকালবেলা যদি অল্প সময়ে নাস্তা বানাতে চান আপনারা, তাহলে এভাবে বানিয়ে নিতে পারবেন, অথবা বাচ্চাদেরকে স্কুলে টিফিন দেওয়ার জন্য এভাবে খুবই অল্প সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন। স্যান্ডউইচটা বানানোর জন্য প্রথমে আমি ব্রেড নিয়েছি। ব্রেডগুলো আমি এইভাবে একটা বয়ামের মুখ দিয়ে আমি কেটে নিতেছি। আপনাদের বাসাতে যদি কুকি কাটার থাকে, আপনারা এক্ষেত্রে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। সবগুলোই আমি অফ ক্যামেরা এইভাবে আমি কেটে নিব দেখার সৌন্দর্যের জন্য। এইভাবে আপনারা এমনিতেও বানিয়ে নিতে পারেন। সবগুলো আমি এখানে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা সাইড দিয়ে রেখে দিতেছি। ওইদিকে আমি রান্না করা চিকেন ছিল, এগুলো আমি একটু জুড়ে জুড়ে করে নিয়েছি। জুড়ে জুড়ে করে এগুলো আমি দিয়ে দিতেছি একটু স্বাদ বেশি লাগার জন্য। ওইদিকে আমি গাজর কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এগুলো আমি দিয়ে দিব সেন্টুসের মধ্যে। প্রথম এইদিকে আমি 4টা ডিম আমি ভেঙে নিয়েছি। আমি আগে থেকে ডিমগুলো আমি এইভাবে একটু ফেটে নিতেছি। এইভাবে সেন্টুসটা বানিয়ে নিলে আপনারা খেতে অসাধারণ লাগবে। দেখবেন বাসাতে ট্রাই করে খুবই ভালো লাগে। প্রথমে ডিমটা ভালো করে এভাবে ফেটিয়ে নিয়ে আমি ধনিয়া পাতা, টমেটো কুচি, গাজর কুচি সবগুলো উপকরণ আমি এখানে আমি দিয়ে দিতেছি। যে কোনো সময় নাস্তাটা বাসাতে মেহমান আসলে অথবা বাচ্চাদেরকে টিফিন দেওয়ার জন্য সকাল বিকাল নাস্তার জন্য পারফেক্টভাবে এভাবে বানিয়ে নিতে পারবেন। স্বাদ মতো লবণটা দিয়ে দিতেছি। লবণটা দিয়ে ওইদিকে আমি গাজর কুচি, ধনিয়া পাতা, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এগুলো সব দিতেছি, পেঁয়াজ কুচি দিয়ে আমি সবগুলো ভালো করে এইভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। এই নাস্তাটা ছোটো বাচ্চাদেরকে বানিয়ে দিলে অনেকটাই পছন্দ করে। আমি অনেক সময় আমি বানাই, আমার বাচ্চাদেরকে আমি বানিয়ে দিই, খুব পছন্দ করে, খেতেও ভালো লাগে। ঝটপট তৈরি করা যায় এই নাস্তার রেসিপিটা, খেতে যেমন বানাতেও অনেকটা সহজ। আপনারা বাসাতে যদি চিকেন না থাকে এক্ষেত্রে এমনিতেও বানিয়ে নিতে পারেন। চিকেনটা থাকলে স্বাদটা একটু বেশি আসে, তার জন্য আমি দিয়ে দিতেছি। আমি বাসাতে যখন চিকেন থাকে না তখন আমি এমনিতেও বানিয়ে নিই, এমনিতেও খেতে খুবই ভালো লাগে। দেখেন আমি সবগুলো এভাবে আমি একসাথে মিক্স করে নিতেছি। দেখেন মিক্স করে একটা সাইড দিয়ে আমি রেখে দিতেছি। ভালো করে এইভাবে একটু নেড়ে ছেড়ে আমি একটা সাইড দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, সবসময় চেষ্টা করি আপনাদের মধ্যে নিত্য নতুন ও সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবেন, আপনাদের কাছে অনুরোধ করতেছি। ওইদিকে চিকেনটাও দিয়ে দিতেছি আমি, দিয়ে আমি মিক্স করে নিব একসাথে। আমি বাসাতে যেদিন চিকেন থাকে না ওই দিন আমি এমনিতেও বানিয়ে নিই। আজকে বাসাতে চিকেন ছিল, এই জন্য চিকেনটা দিয়ে দিতেছি। ওইদিকে আমি সবগুলো বেড আমি এভাবে রেখে দিয়েছি। বেডের উপরে আমি একটা চামচ দিয়ে এভাবে আমি দিয়ে দিব। তো এগুলো দিয়ে ডিম আর গাজর কুচি, টমেটো কুচি এগুলো দিয়ে আমি যে পুরটা বানিয়ে নিয়েছি সেন্টুসের, ওইগুলো দিয়ে আমি 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। আপনারা হাতে যদি সময় থাকে 10 মিনিট অথবা কমপক্ষে 5 মিনিটের জন্য হলেও রেস্টে রেখে দিবেন। আমি যেদিন হাতে বেশি সময় থাকে আমি 20 মিনিটের মতনও আমি রেস্টে রেখে দিই। যদি রেস্টে রেখে দেওয়া যায় বেশি সময়, তাহলে স্যান্ডউইচগুলো ফুলে একদম ডাবল হয়ে যায়, খেতেও ভালো লাগে। ডিমের পুরটা সবগুলো ব্যাটের সাথে মিক্স হয়ে যায়, একদম মুসমুসে হয়, নাস্তাটা খেতে দারুণ লাগে। অথবা আপনারা সাথে সাথেও বানিয়ে নিতে পারেন, যখন বাচ্চারা স্কুলে যাবে টিফিনের জন্য এত খারাপ লাগে না, অনেকটাই ভালো লাগে। এখন আমি সবগুলো পুর আমি এইভাবে দিতেছি, সবগুলো ব্যাটের মধ্যে এইভাবে আমি একটু চামচ দিয়ে, যাতে এবড়ো তেবড়ো হয়ে না যায়, সুন্দর করে মিল করে আমি এইভাবে দিয়ে দিব। এইভাবে সেন্টুসের নাস্তাটা বানিয়ে নিলে আপনারা একদিন বানালে প্রতিদিন বানাতে ইচ্ছে করবে, এতটাই মজা লাগে। আমি সবগুলোতে এইভাবে আমি পুরটা দিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি কড়ি ধরে 10 মিনিটের মতন। এখন চুলোর ফ্লেমটা আমি ধরিয়ে দিয়ে চুলোতে আমি পর্যাপ্ত পরিমাণ একটা পাইপিনে তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি সেন্টুসগুলো এক এক করে এইভাবে দিয়ে আমি সবগুলো ভেজে নিব। প্রথম আমি এক পিস আপনাদেরকে ভেজে দেখিয়ে দিতেছি। একদম ব্রাউন কালার করে আমি ভেজে নিব। দেখেন ফুলে যেতেছে, ফুলে ডাবল হয়ে যায়। আপনারা যদি রেস্টে রেখে দিতে পারেন তাহলে দেখবেন ফুলে একদম ডাবল হয়ে যাবে সেন্টুসটা।
একদম ব্রাউন কালার করে আমি ভেজে তুলে নিব। যার যেভাবে ইচ্ছে এইভাবে আপনারা ভেজে নিতে পারেন, অথবা আরও হালকা করেও ভেজে নিতে পারেন। দেখেন অনেকটাই ফুলে গিয়েছে। আমি এক পিস ভেজে তুলে নিয়েছি। এইভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো আমি ভেজে নিব। ভেজে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিতেছি। দেখেন মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আপনাদেরকে দেখেন এক পিস দেখিয়ে দিতেছি, অনেকটাই মুসমুসে একদম কাস্তা হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, সবসময় চেষ্টা করি আপনাদের মধ্যে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও আমি নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।